ওমা ওমা কই যাও গো? বাগানও যাইরাম বেটা। বাগান থেকে একটু নেন্নাম পাতা আর আদার পাতা আনতাম। সেনে কিতা করতাই গো? একটা মণিপুরি রান্না রানবো মনে নাই তুই যে খাইছিলে রাজ পূর্ণিমাত। ইটার কয় মণিপুরি ছাগল কই। আচ্ছা তে রান্ধি লও। ওই দেখ বেটা নেন্নাম পাতা। এই পাতা দি ডাইল রানলে শাক রানলে খুব সুন্দর লাগে, খাইতে খুব স্বাদ লাগে। নেন্নাম পাতা লই লিছি, এখন আমি দুইটা আদার পাতা লইলিম। বেশি লাগতো না আমার আদার পাতা দুইটাই লইব। বঞ্জু বঞ্জু তো বেলা আছো নি গো? সবাই রে আমার নমস্কার, মাসি বেলা আছি। আমি তখন নেন্নাম পাতা আর আদার পাতা আনি দিছি দইয়া বেলা কইরা, এখন আমি কাটি লইম। এখন আদার পাতা গুণ কাটি লইলাম। এখন মাসি কয়টা কাঁচামরিচ আর আদা বলে লইম। মাসির কাটাকুটি শেষ, মাসি এখন রান্না বসাই দিম। মাসি এইখানে 250 মাসকলাই ডাল লইছি, এখন ডালটা প্রেসার কুকারে সিদ্ধ দিলাম। এখন জল দিলে এরাম। এখন মাসি কিছু আদা বলা আর কাঁচামরিচটা দিলাম। এখন আমি ডালটারে 3টা সিটি দিম, 3টা সিটি দিয়ে নামাইলিম। আমার 3টা সিটি হয়ে গেছে। ডালটারে আমি পুরাপুরি গলাইতাম না, আস্তে আস্তে রাখবো। এখন আমি সোমবার দিলাম। আমার খড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলে এরাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টা তেজপাতা 2টা শুকনো মরিচ দিলে এরাম। আমি এখন 1 চামচ পাঁচফোড়ন দিলে এরাম। পাঁচফোড়নটা আমার বাজি হয়ে গেছে, এখন আমি নেন্নাম পাতা দিলে এরাম। নেন্নাম পাতাটা বাজি হয়ে গেছে, এখন আমি ডালটা দিলে এরাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আধা চামচ জিরার গুঁড়া দিলাম। বঞ্জু বন্ধু তো হল আমার মাছকালাই ডাল দিয়ে ছাগল কই রান্না হয়ে গেছে। ই ডাইল দিয়ে তারা মশলাই ডাইল দিয়ে তারা এরকম রান্না করলে মণিপুরি তারা ছাগল কই কই। এখন আমি লামাইলাম। এখন আমি আদার ভাত আনছিলাম যে এটার উপরে দিলেই মু আদার ভাতার একটা গ্রান আছে আলাদা। আমার বঞ্জি বনবু তখন আমার মণিপুরি রান্নাটা হয়ে গেছে। এরকম আপনারা একদিন রান্না করে খান যেন, খাইয়া মাঝিরে কমেন্টে জানান যেন। আমার ফুয়া তো ইটা তোর খাইবার লাগে, মণিপুরি রান্না খাইবার লাগে পাগল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, মাসির সাথে থাকিও মা। টাটা।